দেশের বিভিন্ন জায়গায় এসএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করলেও শিক্ষা মন্ত্রণালয় আজকে তাদের ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ দুইটা নোটিশ প্রকাশ করেছে। এই ভিডিওতে আমরা সে বিষয়গুলো জানাবো, তোমাদের আন্দোলন নিয়ে কথা বলবো, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা প্রদান করেছে সেটা তোমাদের উপরে কতটুকু প্রভাবিত করবে সেটা নিয়ে আলোচনা করব। কারণ তোমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে না, তোমরা কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই, এবং তোমাদের এই নির্দেশনাগুলো মানতে হবে। বাই দ্য ওয়ে, এবং পরীক্ষার আন্দোলন নিয়ে আমি একটু ছোট্ট করে আগে ভিডিওতে আলোচনা করি। আগামীকালকেও অর্থাৎ আজকে তোমরা যারা ভিডিওটি দেখছো 16 তারিখে, এই 16 তারিখেও আন্দোলনের সিদ্ধান্ত শিক্ষার্থীরা জানাচ্ছে, তাদের ফেসবুকে আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি। এর সাথে যদি আমরা দেখি যে এখানে বিভিন্ন পোর্টালে শিক্ষার্থীরা যে পোল দিয়েছে, পোল আমরাও একটা এই ভিডিওটা আপলোড করার পরে তোমরা দেখতে পারবে, আমাদের কমিউনিটি বা পোস্টে গিয়ে দেখতে পারবে একটা পোল দেওয়া আছে। সেখানে আমরা কিছু অপশন রেখেছি তোমাদের জন্য, চাইলে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। ওকে, পয়েন্টটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ যে সবাই বলছে নতুন সকল নিয়ম বাদ দিয়ে পরীক্ষা পিছিয়ে নেওয়া, তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর একটা কথা বলে রাখি, কমেন্টের কথা এসে অনেকেই কমেন্টে এসে ভুলভাল কমেন্ট করো। অলরেডি আমরা প্রায় 1000-এর মতো কমেন্ট আমরা একদম, যারা কমেন্ট করেছে যাদের কমেন্টগুলোতে গালিগালাজ ছিল সেটা তুমি আমাকে দাও, সেটা শিক্ষা মন্ত্রণালয়কে দাও বা তোমার বন্ধু বান্ধবদেরকে দাও, যাকেই দাও না কেন সরাসরি তাদেরকে ব্লক করে দেওয়া হচ্ছে। তোমার যদি কারো কিছু ভালো না লাগে সেটা নিয়ে তুমি গঠনমূলক সুন্দরভাবে বুঝিয়ে কথা বলতে পারো। সো এটা রিকোয়েস্ট থাকবে। তো আমরা যদি এরপর দেখি তোমাদের করোনা নির্দেশনা নিয়ে এটা আলোচনা করে আসা, মানে আন্দোলনের ব্যাপারে কিন্তু গেল, আন্দোলন হবে বা টুকটাক যখন যে আপডেটগুলো আছে আমরা তোমাদেরকে দিব, আমাদের সাথে কানেক্টেড থাকো। এরপর যদি কথা বলি তোমাদের নতুন নির্দেশনা নিয়ে, মাউসি থেকে অনেকগুলো নির্দেশনা প্রদান করেছে। এই নির্দেশনাগুলো তোমাদের পরীক্ষার্থীদেরকে, আর যদি পরীক্ষা হয় তাহলে অনেক বড় আকারে একটা নির্দেশনা আসবে। এই নির্দেশনাগুলো কিন্তু শুধু স্কুল কলেজে ক্লাস চলাকালীন সময়ে বা ওই বিষয়গুলোর উপরে, বাট পরীক্ষার সময় নিয়মকানুন কিন্তু আরও অনেকগুলো দিয়েছে। অলরেডি 33টা নিয়ম দিয়েছিল, এবং এই করোনার কারণে এবং ডেঙ্গুর কারণে আরও অনেকগুলো নিয়ম অ্যাড করা হচ্ছে, সেটা খুব শীঘ্রই পাবা। আর পরীক্ষা পেছানোর বিষয় নিয়ে তো আচ্ছা কথা বললাম, এবার নোটিশ নিয়ে কথা বলতে। ঢাকা শিক্ষা বোর্ড সহ ম্যাক্সিমাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এইচএসসি 2025-এর জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো। মাত্র 450 টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে। যারা ইংরেজিতে A+ পাইতে চাও কিন্তু সময় কম, অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও, তাদের জন্য বেস্ট কোর্স এইটা। ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে, সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে, প্রায় 30টি ক্লাস, মাত্র 450 টাকা ক্লাসটা এটা। এবং এটা তোমাদের নাইট 24-এ তোমরা ইংলিশ বই তো পড়েছো, ইংলিশ A+, সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে। তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো, যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা। অলরেডি এক পাশ থেকে আন্দোলন চলছে, এবং এই আন্দোলন কিন্তু গতকালকে বা 15 তারিখে শুধু না, এর আগেও 2-1 দিন আন্দোলন হয়েছে। তো সব মিলে শিক্ষা বোর্ড আন্দোলনের কথা জানলো, এই করোনার পরিস্থিতির কথা জানলো, তারা যে পরীক্ষা নেবে সে ব্যাপারটা তারা প্রুফ করলো আরও তারা এই দুইটা নোটিশ প্রকাশ করার মাধ্যমে। এই নোটিশটা তোমরা অনেকেই দেখেছো, অনেকে তোমাদেরকে মিসগাইড করেছে, বুঝিয়েছে যে এটা তোমাদের জন্য খুবই জরুরি, বাট বাস্তবিক অর্থে এটা অতীব জরুরি নোটিশ শিক্ষা পরীক্ষা কেন্দ্রের জন্য, যেখানে তারা বলেছে প্রশ্নপত্র স্টেটমেন্ট অনুযায়ী তোমাকে মানে প্রেরণ করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে। যদি কম বেশি থাকে সেটার জন্য 19 তারিখের মধ্যে জানানো হয়। এবং এটা তোমাদের এখানে কোনো কাজ না, এটা কেন্দ্র যারা থাকবেন, যারা প্রশ্ন নিয়ে দায়িত্বে আছেন তাদের এটা কাজ। সো তোমরা এটা নিয়ে খুব বেশি প্রেশার হওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? এখানে তোমার জন্য কোনো ব্রেকিং নিউজ নাই, এটা জাস্ট অতীব জরুরি বলতে বুঝিয়েছে কেন্দ্রে যারা কাজ করবে তাদের। আর 2 নম্বরে যে বিষয়টা সেটাও তোমাদের জন্য না, তবে এই নোটিশটা একটা বিষয় ক্লিয়ার করেছে, তারা পরীক্ষা আয়োজন করার জন্য তারা কতটা প্রিপেয়ার। এই নোটিশগুলো কখনো আগে ওরকমভাবে দেওয়া হতো না, বাট এখন দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তোমাদের এই যে এতগুলো ডেটে পরীক্ষা হবে, 26, 29, 1, 3, এই যে পরীক্ষাগুলো হবে, এই পরীক্ষাগুলোর তোমার এই খাতা কবে কবে পাঠাইতে হবে, টোটাল 4টা কিস্তিতে খাতা পাঠানো হবে। সেই খাতাগুলো মানে কোন পরীক্ষার খাতা কোন কিস্তিতে কত তারিখ পাঠানো হবে সেই বিষয়গুলো এখানে ইন্ডিকেট করেছে। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। এই নোটিশগুলো তোমাদের জানা দরকার, এবং শিক্ষা মন্ত্রণালয় যে পরীক্ষা আয়োজন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষায় রাখে না। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।